ঈদুল আজহার সামনে রেখে রাজধানীতে বসতে শুরু করেছে পশুর হাট। জায়গা না পাওয়ার শঙ্কায় আগে ভাগেই দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন খামারিরা। ক্রেতা উপস্থিতি এবং বেচাকেনা এখনো কম। 3,80,000 আসলে কি মেন কি জানেন, জিনিসটা দেখা লাগবে আমার ওয়েটটা। হ্যাঁ, 220-এর গরু 220, 280-এর গরু 280। এখনো পুরো দমে বেচাকেনা শুরু না হলেও ব্যস্ততায় বোঝা যাচ্ছে কোরবানির ঈদ আর খুব বেশি দূরে নয়। রাজধানীর বিভিন্ন পশুর হাটে এখন থেকে আসতে শুরু করেছে পশু। হাটে আসা ব্যাপারীদের এখন বড় চিন্তা ভালো জায়গা নিশ্চিত করা। প্রবেশমুখে বা সামনের সারিতে জায়গা পেলে ক্রেতাদের নজর আগে পড়ে, এমন হিসাবই চলছে নীরব প্রতিযোগিতা। এই গরুগুলো রেশ পাচ্ছে, দেখতেও সুন্দর লাগতেছে, ট্রাবল দিচ্ছে না, অসুখ হচ্ছে না, এর জন্য একটু আগে আসি। আর মূলত দেখেন আগে আসি একটু জায়গাটাও ভালো জায়গা পাওয়া যায়, আশা তো সবাই করে একটু ভালো জায়গায় যাব। কাস্টমার এমনি আসতেছে, ছোট ছাল বল আসে, আসল মেন কাস্টমার আসতেছে না। ছেলে পেলে দেখার আনন্দ, ওরাই আসতেছে, ওরাই নাড়তেছে, ওরাই করছে। এখন তার বেচা কিনা হবে না, ওদের তো আইডিয়া নেই। ওদের আইডিয়া হলে আমরা একটা করে 5 লাখ চামু, ওরা করবে 3 লাখ। এটি রাজধানীর আফতাবনগরের সান ভ্যালি পশুর হাট। ক্রেতাদের তেমন উপস্থিতি না থাকলেও অনেকেই এসেছেন বাজার দেখতে, তবে দাম নিয়ে রয়েছে নানা অভিযোগ। অনেক বেশি। এই গরু যদি 1,20,000 60,000 টাকার গরু, ডবল দাম। বাজার প্রাইসটা অনেক বেশি, আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, তার অনেক বেশি দাম চাচ্ছে। বাট এখনো তো গরুর সংখ্যা বেশি না, যখন বাজার দর জমবে তখন প্রাইসটাও একটা রিজনেবল পর্যায়ে আসবে। মানুষ তো মাত্র আসা শুরু করছে, সামনে দিন যত যাবে মানুষ আরো আসবে, জাস্ট টু এক্সপ্লোর, দেখার জন্য আর কিছু না। বাচ্চারা খুব আনন্দ করতেছে যে গরু দেখতে আসবে, সেজন্য দেখতে আসছে, ছবি তুলতেছে। আর এখানে আজকে আসছি যে দেখি দাম কিরকম, ওই অনুযায়ী যদি বাজেট বনে নিয়ে যাব, আর না বললে মনে করেন আরো 2-1 দিন ঘোরা পড়বে। এবার রাজধানীতে 24টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 11টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 12টি অস্থায়ী হাট। এর বাইরে স্থায়ী পশুর হাট বসেছে গাবতলীতে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।